আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিংসা যে শুধুমাত্র দুইটা বিষয় করা যেতে পারে, যেটাকে আসলে রাশক বলা হয় অথবা আরবিতে গিবতা বলা হয়। সেটা হচ্ছে কি, যে রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে মাল দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, আর ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই লোকটা সে রাত দিন তার মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে। সকালে সন্ধ্যাতে গরিব মিসকিন ফকির লাগা আছে বাড়িতে, এবং দান করতে আছে, সাদকা করতে আছে, খয়রাত করতে আছে। তো আপনি তাকে দেখে বলছেন, ওহ, আল্লাহ যদি আমাকেও মাল দিতেন তো আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। তো এটাকে বলা হয় কি, এটাকে হিংসা বলা হয় না, আসলে এটাকে বলা হয় রাশক, এটাকে বলা হয় গিবতা। আরবি ভাষাতে এর নাম হচ্ছে গিবতা, রাশক করা, মানে নিজের ইচ্ছা করা, যে আল্লাহ যদি আমার কাছে এটা হতো তাহলে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। তাহলে বোঝা গেল যে মাল আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন বলে আপনি আশা করছেন আল্লাহর কাছে, এটা করা যেতে পারে। আর একটা হচ্ছে কি, রাজুলুন আতাহুল্লাহুল ইলমা, একটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছেন, জ্ঞান প্রদান করেছেন, কোরআন হাদিসের জ্ঞান তার কাছে আছে। আপনি মনে করছেন যে আমার কাছেও যদি কোরআন এবং হাদিসের জ্ঞান হতো তাহলে আমিও মানুষকে রাত দিন ওয়াজ করতাম, নসিহত করতাম, আল্লাহর দিকে ডাকতাম, কোরআন এবং হাদিসের বিধান আমি তাকে শিখাতাম, এই আপনি মনে করছেন। তো এই দুটো বিষয়ে আপনি হিংসা করতে পারেন, যেটাকে আসলে হিংসা বলা হয় না, কিন্তু হাদিসের ভাষাতে লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন বলা হয়েছে। মানে হিংসা যদি করতে হয় তাহলে শুধুমাত্র এই দুটা জিনিসে হিংসা করা যেতে পারে। একটা হচ্ছে মাল, যেটা আপনি মনে করছেন যে আমি তার মতো যদি আমার কাছে হতো তাহলে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। আর একটা হচ্ছে জ্ঞান বা কোরআন, যেটা আপনি মনে করছেন আমি যদি ভালো কোরআন পড়তে পারতাম তাহলে আমি মানুষকে দিন রাত কোরআন শিখাতাম। আর এই সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, মানে মানুষকে, মুমিনদেরকে এই সম্পর্কে, জ্ঞান শিক্ষা সম্পর্কে আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে এক অপরের সঙ্গে মুসাবাকা, কম্পিটিশন করা দরকার। এক অপরের মধ্যে কম্পিটিশন করা দরকার। ও সাদকা করছে আমিও সাদকা করব, ও কোরআন শিখছে আমিও কোরআন শিখবো, এইভাবে যদি আপনি কম্পিটিশন করেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য বৈধ, এবং আল্লাহ তাআলা করতে বলেছেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। শুনে রাখেন হিংসা কেন করি। তো হিংসা করার কারণ হচ্ছে কি, হুব্বুদ দুনিয়া হিয়া আল্লাতী তাযীকু আলাল মুতাযাহিমিন ওয়া আম্মাল আখিরা ফালা যীকা ফিদ দুনিয়া। হুব্বুদ দুনিয়া মানে দুনিয়ার মায়া মমতার কারণেই তো আপনি হিংসা করছেন। দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়াতে টাকা পয়সা, দুনিয়াতে ধন সম্পদের কারণেই মানুষের ভিতরে হিংসা হয়ে থাকে। খবরদার, আল্লাহর উপরে আপনাকে ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে রেখেছেন, সুতরাং হিংসা করে আপনি কোনো মতি পাবেন না। এবং শোনেন, হিংসা করাটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। হিংসা করাটা ইহুদিদের বৈশিষ্ট্য। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। এবং ইহুদিরা মুমিনদের উপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অন্যান্য আম্বিয়া কিরামদের উপরে, সকলেরই উপরে তারা হিংসা হাসাদ করেছিল। সুতরাং হিংসা করাটা হচ্ছে অত্যন্ত মহাপাপ। হিংসা করা আমাদের জন্য বৈধ নয়। তেমনি ভাবে হিংসার সম্পর্কে কাফেররাও হিংসা করেছিল। কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করেছিল। দেখেন, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় সেই সময় মানুষেরা, বিশেষ করে ইহুদির যে সমস্ত উলামায়ে কেরামেরা ছিল, তারা কিন্তু মনে করছিল যে হয়তো নবী মুহাম্মদ যার নাম হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের মধ্যে হবে, এটা কিন্তু মনে করছিল। এই জন্য আপনারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, তারা জানেন যে সেই যুগে যদি কাউরি বাড়িতে ছেলে জন্মগ্রহণ করত তারা সবাই মুহাম্মদ নাম রাখতো। কেন মুহাম্মদ নাম রাখতো? এই জন্যে যে তারা জানতো যে শেষ নবীর আসার সময় হয়ে গেছে, এবং শেষ নবীর নাম কি হবে? মুহাম্মদ। শেষ নবীর নাম
মুহাম্মদ হবে, এই জন্য তারা মুহাম্মদ নাম সকলেই রাখত। এবার কাফেরদের মধ্যে কিছু মানুষ তারা মনে করত কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদের মধ্যে থেকে হবেন। তারা কি মনে করত যে আমাদের মধ্যে থেকে হবেন। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত প্রদান করলেন, সেই সময় কাফেরেরা করলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হিংসা হাসাদ আরম্ভ করে দিলেন। তারা বলছে না, এটা হতে পারে না, আমাদের মধ্যে থেকে নবী হবে, কুরাইশ বংশ থেকে কেন আসবে? আরো মক্কা নগরীতে অন্যান্য যে সমস্ত গোত্র ছিল তাদের মধ্যে নবী হবে, কুরাইশের মধ্যে কেন নবী হবে? এইভাবে তারা হিংসা হাসাদ করেছিল। সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালাউ ওয়াকালু লাউলা নুসিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারয়াতাইন আযীম। এই কোরআনটাকে, এই যে দুটো বড় বড় গ্রাম রয়েছে, এই দুই গ্রামের মধ্যে কোনো এক বড় ব্যক্তিত্বের উপরে আল্লাহ কেন অবতীর্ণ করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাধারণ পরিবার থেকে, সাধারণ বাড়ি থেকে আছেন, আর তার উপরে কোরআন অবতীর্ণ হলো, তাকে নবী বলা হলো। আমাদের মধ্যে যে বড় বড় মানুষ আছে, বড় বড় সর্দার আছে, তাদেরকে কেন নবুয়ত দেওয়া হলো না? এইভাবে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হিংসা হাসাদ করেছিল। এবার আসেন, এই সম্পর্কে বলা হয়েছে যে যে হিংসা করবে, ভালো করে দেখেন শুনুন, যে হিংসা করবে তার পাঁচটা উকুবাত দুনিয়াতেও পাবে, পাঁচটা শাস্তি তার দুনিয়াতেই হবে। হিংসাকারী হাসেদের পাঁচটা শাস্তি দুনিয়াতেই হবে। এক নম্বর হচ্ছে কি, গাম্মুন লা ইয়ানকাতি, মানে এমন ভাবে সে নিজেকে সবসময় মায়ুস হয়েই থাকবে। গাম্মুন মানে সে সবসময় চিন্তিত হয়ে থাকবে যে কেন আমাকে আল্লাহ তাআলা এটা দেননি। তো এই যে চিন্তিত হয়ে থাকা, এটা হিংসার কারণেই কিন্তু হবে। এমন একটা গাম বা এমন একটা চিন্তা ভাবনা যেটা কোনোদিনই শেষ হবে না। হিংসার কারণে এই চিন্তা কোনোদিনই আপনার শেষ হবে না। এক নম্বর হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে যে মুসিবাতুন লা ইউজারু আলাইহ, মানে এমন একটা মুসিবত যে এটাতে আপনি নেকিও পাবেন না। মানে আপনি কোনো ইবাদত করতে পারলেন না, তার জন্য আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, তা আপনি নেকি পাবেন, নিয়ত করেছেন আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু হিংসার কারণে, এটা হিংসা করা এমন এক মুসিবত যে আপনি দিলের ভিতর থেকে তো অত্যন্ত কষ্ট পাবেন, এবং এই কষ্টের উপরে আপনি নেকিও পাবেন না। এই কষ্টের হিংসার কারণে, এই হিংসার দ্বারাই যে কষ্ট আপনার হবে, এই কষ্টতে আপনি নেকিও পাবেন না। এবং তৃতীয় হচ্ছে মাযাম্মাতুন লা ইউহমাদু আলাইহা, এমন একটা খারাপ বৈশিষ্ট্য, এমন এক খারাপ গুণ যে সমাজের বুকে এটা প্রশংসনীয় নয়। যে হিংসা করবে তার প্রশংসা হবে গো? কোনোদিন প্রশংসা হবে না। তাহলে বোঝা গেল কি, যে দুনিয়াতেই আপনি শাস্তি পাবেন। হিংসা করছে মানুষ দেখবে আর বলবে যে এই লোকটা হিংসাকারী, হিংসাখোর মানুষ বলে না মানুষকে, এই লোকটা হচ্ছে হিংসাখোর। তো দেখেন, দুনিয়াতেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়াতেই তার বদনামি হচ্ছে। এটা হলো তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হবে। সাখাতুর রব, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রাগান্বিত হবেন, তাকে কি আল্লাহ তাআলা ভালোবাসবেন? তাকে ভালোবাসবেন না। সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে থাকবে। সুতরাং হিংসা করা কোনোদিনই চলবে না। আর পঞ্চম হচ্ছে কি, আদামুত তাওফীকি ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে তৌফিকও প্রদান করবেন না যে ওই লোকটাকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, বা তার উপরে আল্লাহ তাআলা যে নিয়ামতটা প্রদান করেছেন, সে নিয়ামতটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন না এই হিংসা করার কারণে। কিন্তু আপনি যদি দোয়া করতেন, আপনারা জানেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের জন্যে আন যাহরিল গায়ব, মানে অনুপস্থিতিতে তার জন্য দোয়া করছে, আপনি একটা সুন্দর বাড়ি দেখলেন, একটা সুন্দর গাড়ি দেখলেন, আপনি দোয়া করেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ এই বাড়িতে বরকত প্রদান করুন, আল্লাহ তাআলা এই বাড়িতে বরকত প্রদান করুন। তাহলে হবে কি, আপনি যে এই লোকটার জন্য দোয়া করলেন, আপনার এই লোকটার জন্য দোয়া করার জন্য ফেরেশতারা কি বলবেন, ওয়ালাকা বিল মিসলি, ফেরেশতারা
আপনি দেখেন, আপনি ওই লোকটার জন্য দোয়া করলেন, আপনি জানেন না যে ওই লোকটার হকে আপনার দোয়াটা গ্রহণ হবে কি হবে না, আপনি জানেন না। কিন্তু ফেরেশতারা যে আপনার জন্য দোয়া করছেন, ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই দোয়া কবুল হবে। সুতরাং আপনি যদি হিংসা না করে সেই লোকটার জন্য যদি দোয়া করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন যে আল্লাহ এই লোকটা ওই লোকটার জন্য দোয়া করলে, সুতরাং ওই দোয়াটা এই লোকটার হকেও তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তাহলে বোঝা গেল কি যে আপনি হিংসা না করে সেই লোকটার জন্য দোয়া করেন। আমি সৌদি আরবে অনেক দেখেছি যে তারা যে কোনো জিনিস, ভালো জিনিস হলে করে কি, তারা খুব দোয়া দিতে পছন্দ করে। একটা বাড়ি মনে করে নতুন বাড়ি তৈরি করেছে, তো নতুন বাড়িতে যখনই আসবে তো আসার সময় মনে করে যে দাওয়াত করেছে, হয়তো দাওয়াত করে, উদ্বোধনী দাওয়াত নয়, বিদআতি দাওয়াত এটা নয়, এমনি মানুষজনকে আত্মীয় স্বজনকে ডেকেছে, থাকার পরে কয়েকদিন পরে ডেকেছে যে আসেন বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। তো সেই সময় কি হয় জানেন, সেই সময় দেখেছি যে যে সমস্ত লোকেরা ওই বাড়িতে উপস্থিত হয়, সে চা খাওয়ার কারণে হোক, অথবা সে ভাত অথবা অন্য কিছু খাওয়ার দাওয়াতে হোক, তো তারা এসে সাথে সাথে দোয়া দেয় কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বাড়িতে বরকত প্রদান করুন। দোয়া দিতে শিখেন। আমাদের সমাজের লোকেরা এক অপরকে দোয়া দিতে জানে না। দোয়া দিতে হয়। আপনি যদি দোয়া দেন তাহলে আপনার হকে ফেরেশতারা দোয়া করবেন। কাজে দোয়া দিতে শিখেন। কিভাবে দোয়া দেয়, বলবে যে আল্লাহ আপনার এই বাড়িকে ঈমান এবং আমালের সালেহের সহিত প্রতিষ্ঠিত করুন। কি বলবেন? আল্লাহ তাআলা আপনার এই বাড়িকে ঈমান এবং আমালে সালেহের উপরে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ তাআলা আপনাকে এই বাড়িতে বেশি বেশি করে যিকর আযকার করার তৌফিক প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাড়িতে যতগুলো ছেলে মেয়ে হবে, সন্তান সন্ততি হবে, সমস্তকে নেক হওয়ার তৌফিক প্রদান করুন। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে বরকত প্রদান করুন। আল্লাহ তাআলা আপনার শরীরে, স্বাস্থ্যে, আপনার পরিবারে সমস্ত কিছুতে বরকত প্রদান করুন। এইভাবে ওনারা আরবিতে দোয়া দিয়ে থাকেন। আপনি আরবি জানেন তো বাংলাতেই দোয়া দেন, কিন্তু দোয়া দিতে শিখেন। এক অপরকে যদি দোয়া দেন তাহলে হিংসা হাসাদ থেকে আপনি বাঁচতে পারবেন, এবং তার সাথে সাথে আমাদের ভিতরে এক অপরের মধ্যে ভালোবাসা, প্রেম প্রীত সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন। দেখেন যে আপনার সঙ্গে যে লোকটা আপনার সঙ্গে হিংসা করছে বা আপনার থেকে দূরে সরে আছে, আপনি তার সঙ্গে সালাম করে যদি দোয়া করেন, তাকে দোয়া দেন, তো আপনি দেখতে পাবেন যে সেই লোকটা আপনার অনেক কাছে হয়ে গেছে। সুতরাং অবশ্যই অবশ্যই এক অপরকে দোয়া দেওয়ার আর দোয়া দিতে আপনারা শিখেন। তেমনইভাবে একটা উদাহরণ আপনাদেরকে বলি, বা তার আগে একটা হাদিস আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, মানে আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে আমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের অনেকগুলো অসুখ, রোগ, ব্যাধি আমাদের ভিতরে চলে এসেছে। দাব্বা ইলাইকুম দাউল উমাম, যে সমস্ত উম্মত চলে গেছে তাদের অনেকগুলো ব্যাধি, রোগ, খারাপ জিনিসগুলো আমাদের ভিতরে থেকে গেছে। তার মধ্যে একটা কি, একটা হচ্ছে আল হাসাদু ওয়াল বাগযাউ হিয়াল হালিকা। বলছে হিংসা, হাসাদ, এটা হচ্ছে আমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের বৈশিষ্ট্য, আর সেই বৈশিষ্ট্যটা আমাদের ভিতরেও থেকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার জান রয়েছে। নাফসি বিয়াদিহি মানে যার হাতে আমার জান রয়েছে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন না হতে পেরেছো। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন না হয়েছো ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতভাবে মুমিন হতে পারবে না। ভালো করে শুনেন, আমরা সকলেই সম্পূর্ণ মুমিন হতে চাই কি চাই না?
ভালো করে শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পরিপূর্ণভাবে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরকে ভালো না বেসেছো। এক অপরকে যদি ভালো না বাসি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে বলছেন কি, আলা উখবিরুকুম আও আফালা উনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যালিকুম, মানে আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দিব না যার মাধ্যমে তোমরা এক অপরকে ভালোবাসতে লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম কথা বলেন তো সাহাবায়ে কেরামরা কি বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল অবশ্যই বলেন, কি আছে ওটা জিনিস যার মাধ্যমে আমরা এক অপরকে ভালোবাসতে পারবো, অবশ্যই বলবেন, স্বাভাবিক এটা। যেহেতু সাহাবায়ে কেরামরা ভালো জিনিসে সবসময় এক অপরের আগে যাওয়ার চেষ্টা করতেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামকে এক অপরের প্রতি প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমরা যদি প্রকৃতভাবে মুমিন হতে চাই তবে আমাদেরকে এক অপরকে ভালোবাসতে হবে। আর আমরা যদি এক অপরকে ভালোবাসতে চাই তবে আমাদের ভিতরে সালামকে প্রতিষ্ঠিত করতে হবে। সালামকে যদি প্রতিষ্ঠিত করি তবে আমরা এক অপরকে ভালোবাসবো এবং আমাদের দিলের ভিতর থেকে হিংসা হাসাদ অবশ্যই অবশ্যই এই সালামের মাধ্যমে দূরে হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব এক অপরকে সালাম দেওয়ার। এবার আসেন আরো কিছু কথা আমরা শুনি। আপনারা সকল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অন্যান্য ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল। কেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে কেন ফেলেছিল? এটাই তো যে আমাদের আব্বা আমাদেরকে বাদ দিয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসছে। এটাই তো, এই হিংসার কারণেই তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কুয়াতে ফেলে দিয়েছিল। সুতরাং খবরদার হিংসা হাসাদ আপনারা করবেন না। আরো একটা কথা শুনেন, হিংসার কত ভয়াবহতা শুনেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গুনাহটা করা হয় সেটা হচ্ছে হিংসা, হিংসার কারণেই হয়ে থাকে। এবং আসমানের বুকে যে গুনাহটা হয়েছিল সেটাও কিন্তু হিংসাই ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে কেন বের করা হলো? ইবলিস লাঈন, বা তার পূর্বে এই ইবলিসকে ইবলিস কেন করা হলো, শয়তান তাকে কেন বানা হলো? সে তো ফেরেশতাদের সঙ্গে থাকতো, ফেরেশতাদের সঙ্গে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আর ফেরেশতারাকে বললেন যে তোমরা সাজদা করো। ফেরেশতারা সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস সে সাজদা করলো না। কি বললে? হিংসা হলো। কিসের হিংসা? বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরে যাওয়া আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচে যাওয়া। সুতরাং আমি হচ্ছি তার থেকে বেশি সম্মানীয়, কাজে আমি আদমকে সাজদা করতে পারবো না। আমি কি বললে? হিংসা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, আর বললে যে আমি তাকে সিজদা করতে পারবো না। সুতরাং সর্বপ্রথম গুনাহ যেটা আসমানে হলো সেটা হচ্ছে কি, যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হিংসা করেছিল। আর পৃথিবীতে কি হলো? পৃথিবীতে হাবিল এবং কাবিল, এরা কাবিল হাবিলের হিংসা করেছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবং কাবিল এরা দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পেশ করেছিল। তাদের মধ্যে থেকে হাবিলের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো আর কাবিলের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। কাবিল হাবিলের প্রতি করলে কি
হিংসা শুরু করে দিলে, আর বললে কি যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তো দেখেন, পৃথিবীর বুকেও সর্বপ্রথমে যেই গুনাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা হয়েছিল, সেটাও কি? সেটা হচ্ছে হিংসা, সেটা হচ্ছে হাসাদ, যে কাবিল হাবিলের প্রতি হিংসা করেছিল। আর যার কারণেই কাবিল পৃথিবীতে যতগুলো হত্যা হবে কিয়ামত পর্যন্ত সকলেরই গুনাহ একটু একটু করে কাবিল কিন্তু পাবে। কারণটা হচ্ছে কি? এই হিংসার কারণে সে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছিল। এবার আসেন আমি আপনাদেরকে শোনাই যে কি করে আমরা বাঁচতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে তো পানাহ চেয়েছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের হিংসাকারীর হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন যে আল্লাহ, তুমি আমাকে হিংসাকারীর হিংসা থেকে আমাকে বাঁচাও। সুতরাং আমাদেরকে তাউযু বিল্লাহি মিন শাররিহি, হিংসার খারাপি থেকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। তৃতীয় হচ্ছে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর চতুর্থ হচ্ছে আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহর প্রতি যদি আমাদের ভরসা থাকে, আল্লাহর উপরে যদি আমাদের সম্পূর্ণ তাওয়াক্কুল থাকে, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে, আমাদের তাকদিরে যা কিছু লিখেছেন তার উপরে আমরা সন্তুষ্ট থাকব এবং আল্লাহর উপরে ভরসা করব। আর হিংসা হাসাদ থেকে আমরা অবশ্যই অবশ্যই বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে, জিক্র আযকার করতে হবে এবং সাদাকা করতে হবে। তেমনি ভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার, সদাচার করতে হবে। আর যেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু